নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আম দইয়ের রেসিপি শেয়ার করব। এই আম দই কয়েকটা মাত্র স্টেপ ফলো করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে প্রথমে আমি একটা রোজকার চা ছাকার যে ছাঁকনি হয় সেই ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টা মতো এভাবেই রেখে দেব। এতে করে দইয়ের যে বাড়তি জল আছে সেটা ঝরে পড়ে যাবে। এবার অন্য একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম দুধটা দিয়ে দুধটা ফুটতে দেব। দুধটা যখন ফুটে আসবে তখন খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। দুধটা যতবারই উঠে আসবে ততবারই খুন্তির সাহায্যে এভাবে নেড়ে নেব, এতে যেন কোনো রকম সর না জমে। দুধটা মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই দুধটা মাঝে মাঝেই নেড়ে যেতে হবে। অন্তত মিনিট 10 ধরে এই দুধটা নেড়ে যেতে হবে, যাতে এটা বেশ কিছুটা ঘন হয়ে যায়। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এবার ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা হতে দেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম আমের শাঁসটা বের করে নেওয়ার পর এটা মিক্সিতে নিয়ে একবার ব্লেন্ড করে নিতে হবে। তারপর এটা কড়ার মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো নেড়ে নেব। 7-8 মিনিট এভাবে সমানেই নেড়ে যেতে হবে। এটার ভেতরের যে জলীয় ভাবটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে নিতে হবে। ম্যাঙ্গো পাল্পটা যখন ঘন হয়ে যাবে তখন ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকেও ঠান্ডা করতে হবে। এবার আমি যে দইটা ছেঁকে নিয়েছিলাম সেই দইটা অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটা ভালোভাবে বিট করে নিতে হবে। এটা খুব ভালো করে এরকম স্মুথ একটা টেক্সচার আসা পর্যন্ত এটা বিট করে নিতে হবে। বাড়িতে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা চামচ দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এটা ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা আর একটু ইয়েলো ফুড কালার। এই ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এগুলো দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে গেছে। এদিকে দুধটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দুধটা একটা আঙুল ডোবানো যায় এই রকম ঠান্ডা করে নিতে হবে। দুধটা একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম যেন থাকে। এবার 2 হাতা পরিমাণ দুধ নিয়ে এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা কিন্তু এই দইয়ের মিশ্রণের মধ্যে একেবারেই দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবারও একটু পরিমাণ দুধ দিয়ে আবারও এটা ভালো করে ফেটিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার বাকি যে দুধটা আছে, বাকি সমস্ত দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো দইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি কিছু চীনেমাটির কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এবার এই কাপের মধ্যে এই দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। সমস্ত কাপগুলোতেই ঢালা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মেলামাইনের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেও দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম।
সমস্ত বাটিগুলো রেডি হয়ে যাওয়ার পর এবার একটা কড়ার মধ্যে দইয়ের কাপগুলো নিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দিলাম আর মেলামাইনের বাটিতে যে দইটা আমি পেতেছি সেটা একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এই সমস্তটাই একসাথে করে একটা টাওয়েল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। তারপর এটা 7 থেকে 8 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। 7-8 ঘন্টা পর তোয়ালেটা আমি তুলে নিলাম। এবার দইগুলো আমি যে কড়ার মধ্যে রেখেছিলাম সেখান থেকে বের করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর আম দই কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর মেলামাইনের বাটিতে যে দইটা পেতেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে বসে গেছে। আমি আপনাদের একটা দই কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দই তৈরি হয়ে গেছে। আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে এভাবে আম দই বানিয়ে নিতে পারেন। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই আম দইয়ের রেসিপি। এতটাই সুস্বাদু হয় এটা খেতে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।